সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে একটি মহতী অনুষ্ঠান, বিশেষ করে পবিত্র আশুরা, দেওয়ানবাগ দরবার শরীফে পবিত্র আশুরা 10ই মুহররম উপলক্ষে এই বিশাল আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। সমহান প্রভুর দরবারে শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবী আকরাম মুকাররমে আযম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারক, অসংখ্য পদচুম্বন জামানার মুজাদ্দিদ, জামানার ইমাম, মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহির পরশময় কদম মোবারক, মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের কদম মোবারকে জানায় অসংখ্য সালাম ও কদম বচি। সম্মানিত আশিক রাসূল মুক্তিকামী ভাইয়েরা, আমরা আজকে যেই দিনে এসেছি, এখানে এসে বসেছি, অথবা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গোটা বিশ্ব থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, শুনছেন, অর্থাৎ যে অনুষ্ঠানটা আমরা এই মুহূর্তে পার্টিসিপেট করছি, এই অনুষ্ঠানটাকে আমরা বলি আশুরা। কি বলি? আশুরা। আশুরা কিসকো কাহাতে হে? আশুরা আসলে কাহাকে বলে আমরা অনেকে জানি না। বাংলায় বলা হয় 10, ইংরেজিতে বলা হয় 10, আরবিতে বলা হয় আশারা। এই আশারা শব্দ থেকেই এই দিনের নামকরণ করা হয়েছে আশুরা। কি হয়েছে? আশুরা। আমরা ভাইরা, আশুরা শব্দের অর্থ হলো 10। কত? 10। এই আশুরা শব্দটা আমাদের পৃথিবীতে এত বহুল প্রচলিত ছিল না। আমরা 10ই মুহররমকে শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, ওই দিনটাকে কেন্দ্র করেই শুধু আমরা এই দিবসটি পালন করে আসতেছিলাম যুগ যুগ ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 51 বছর পরে, অর্থাৎ 61 হিজরিতে কারবালায় যখন এই ঘটনা সংঘটিত হলো, সেই থেকে প্রায় 1400 বছর পূর্ব থেকে আমরা এই দিনটি পালন করে আসতেছিলাম। একটাই শুধু আমাদের পরিচিতি ছিল, জানা ছিল যে এটি শুধু কারবালার অনুষ্ঠান। যেই কারবালার অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে গোটা বিশ্ব মাজারে শিয়া মুসলিম সম্প্রদায়েরা এই অনুষ্ঠানটাকে তারা উদযাপিত করে। ইরানের মুসলমান সহ পৃথিবীর বহু দেশের শিয়া মুসলমান, আমাদের ঢাকার শহরে দেখবেন তাজিয়া মিছিল বের হচ্ছে। আপনি পুরান ঢাকায় হুসনি দালানে গেলে দেখবেন ছোট ছোট বাচ্চারা এবং যুবকগুলো রক্তাক্ত করছে, বুকে পিঠে চাপড় খাচ্ছে এবং সেখানে অস্ত্রের আঘাত, ছুরির আঘাত দিচ্ছে, চাবুক মেরে রক্তাক্ত করছে, হাই হোসেন হাই মাতম করে তারা বুকের ভিতরে চাপড়াচ্ছে ইমাম হুসাইনের শোকে। আমরা অবশ্যই শোকার্ত, ইমাম হুসাইনের বিয়োগ ব্যথায় আমরাও ব্যথিত, ঠিক কিনা? কিন্তু এই দিনটি কেন ঘটলো? ইমাম হুসাইনের এই কারবালায় শাহাদাত কেন ঘটলো? আমরা কোরআন থেকে জেনেছি, কোরআন শরীফে 26 জন নবীর নাম এসেছে কোরআনে। কয়জন? যদিও 1,24,000 নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন, কিন্তু মাত্র 26 জন নবীর নাম কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। এই 26 জন নবী সহ আরো অসংখ্য নবী এই 10ই মুহররমে এই পৃথিবীর জমিনে তাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে তারা উদ্ধার পেয়েছিল, পরিত্রাণ পেয়েছিল, আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য পেয়েছিল। পাঠওয়াই। কিন্তু কেন এই দিনটাই কেন মানুষ, নবী রাসূল, মহামানব, ওলি আল্লাহ, মানব জাতি এই দিনটাই কেন পরিত্রাণ পায়, আল্লাহর কাছ থেকে সাহায্য পায়, আল্লাহর কাছ থেকে মুক্তি পায়, নাজাত পায়, সাহায্য পায়? কেন? কারণ কি? আমাদের জানা দরকার, আছে না নাই?
সম্মানিত ভাইয়েরা, এই কারণটা আমিও জানতাম না। যদি আমি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, আমি ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, কিন্তু আমিও জানতাম না এই দিনটা আসলে কি, কেন এই ঘটনাগুলা ঘটে। আমার ভাইরা বিশ্বাস করবেন কিনা জানি না, গ্রামের ভাষায় একটা কথা আছে, যারে নিন্দে একদিন তারে ফিন্দে, ঠিক কিনা? সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুরকে আমি ছাত্র বয়সে নিন্দা করেছি। আজকে 24 বছর 2 যুগ যাবত তাকে গায়ের পোশাক নয়, আমার অন্তরের কলবের ইমানের পোশাক বানাইয়া পরে রেখেছি। যারা নিন্দা করেছি তারে ফিনতে হয়েছে। এটার ভিতরে অনেক বড় রহস্য বা কারণ আছে। আজকে সংক্ষিপ্ত সময় এটা বলা যাবে না, শুধু বলছি আমি যে জিনিস মাদ্রাসায় পাই নাই, স্কুলে পাই নাই, কলেজে পাইনি, ইউনিভার্সিটিতে পাই নাই, পৃথিবীর কোনো বিদ্যালয় বিদ্যাপীঠে কোনো সিলেবাসে পাই নাই, এই কথাগুলো বাস্তব নিরিখে কোরআন হাদিসের দলিল সমেত এই জিনিসগুলো আমি যার কাছে পেয়েছিলাম তিনি আমার মহান মুর্শিদ সুফি সম্রাট। আমি যখন প্রথম তার কাছে এসেছিলাম, টেস্ট করছিলাম যে উনি বাইরে যা শুনলাম দেখি ঠিক আছে কিনা। চুপচাপ ছিলাম, যদি ঠিক থাকে তাহলে আগাবো, না হইলে আস্তে করে বের হয়ে যাব। এভাবে করতে করতে দীর্ঘদিন গেল। আমার ভাইরা, আমাকে একটা ওজিফা দেওয়া হয়েছিল। ওজিফার ভিতরে প্রতিদিন আমি ওজিফা পড়তাম, আর লাইনের নিচ দিয়া লাল কালিদা দাগ দিতাম, দেওয়ানবাগীর আশেক হইতে যে পারে, রাসূল দয়া করে দেখা দান তার। নো নেভার, ইম্পসিবল, এইসা নেহি হো সাকতা হয়। এটা কি করে সম্ভব? দেওয়ানবাগীর আশেক হইতে যে পারে, রাসূল দয়া করে দেখা দান তারে। আমি লাল কালির দাগ দিছি। এইরকম মিলাদের মধ্যে, আলোচনার মধ্যে, মোনাজাতের মধ্যে, মুরাকাবার মধ্যে আমার এই ওজিফাটা এখন আছে, দেখবেন গোটা ওজিফা লাল কালিদা দাগাইয়া দাগাইয়া শেষ করে ফেলেছি। কারণ আমি তো হুজুর, আমি তো মাদ্রাসায় লেখাপড়া করেছি, এটা মেনে নেওয়া এত সম্ভব না, সহজ নয়। 6 মাস পর্যন্ত আমি আমার মুর্শিদরে বাবা বলতাম না, হুজুর কইতাম। বিশ্বাস করবেন কিনা জানি না, এই মহামানব দেওয়ানবাগীর আশেক হইতে যে পারে, এটার নিচে যখন দাগ দিয়েছি, আমার আল্লাহ দয়া করে এমন স্বপ্ন আমারে দেখাইয়া দিল যে দেওয়ানবাগীর আশেক হইলে রাসূল নয়, স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তার আশেক হয়। এই ঘটনা যখন আমার জীবনে ঘটেছে, পাগল হয়ে গেলাম। চুয়াডাঙ্গা মাহফিলে ছিলাম মঞ্জুর ইসলাম সাইদির সাথে। চুয়াডাঙ্গা জীবননগর দামুর হুদা এলাকায় একটা প্রোগ্রাম করে রাত্রে ঘুমাইছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে বললাম, ভাই আমি বাবাজানের কাছে যাব। এতদিন বাবা কই, এখানখানি বাবাজানের কাছে যাব। বারবার বলি যে আসতে দিচ্ছে না। 2টা মাহফিল এখনো বাকি। ওই 2টা মাহফিল খুব কষ্ট করে এসে দরবারে বাবার কদম জড়াইয়া ধরে বললাম, বাবাজান আমারে মাফ করে দেন। আমার ভাইরা বিশ্বাস করবেন কিনা জানি না, সেদিন থেকে পণ করেছিলাম আমি নয়, শুধু দেওয়ানবাগীরে আমি শুধু বাবা বলবো না, আমার বাবারে দিয়া পর্যন্ত তারে বাবা ডাকাবো। আমি যে টার্গেট নিয়েছিলাম সেটা সাকসেসও হয়েছিলাম। কোনোদিন যদি সুযোগ পাই ঘটনা আপনাদের কাছে বলবো। আমার বাবা একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, সরকারি আলিয়া মাদ্রাসার, সেই প্রিন্সিপালকে পর্যন্ত দেওয়ানবাগীর কদমে এনে ছেড়েছিলাম আমি। আমার ভাইরা, অনেক কথা, আমি শুধু একটি কথা বলতে এতগুলো কথা বলে ফেলছি, একটু খেয়াল করুন। সম্মানিত ভাইরা, দেওয়ানবাগী কে, কি তার পরিচয়, কে এই দেওয়ানবাগী, কিদার সে আয়া হে, কিদার থी फिर भी किधर निकल गया, तुझे और मुझे कुछ भी नहीं समझ सकता है। কে ছিল দেওয়ানবাগী, কোত্থেকে এসেছিল, কোথায় এসেছিল, আবার কোথায় হারিয়ে গেল, আমরা কেউ জানি না। যদি জানতে পারেন আপনি তরিকতপন্থী, যদি জানতেই না পারেন কিসের তরিকা আমাদের, ঠিক কিনা কোন? আমার ভাইরা, অনেকে বলে হুজুর ছিল নাই। আরে ভাই, যা আছে এটা কোনোদিন যায় না, বিলীন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এসেছিল, কোরআনের আয়াত নাজিল হয়েছিল ১৫০০ বছর আগে। তার কাছে হাদিস শিখেছিল। বিজ্ঞানীরা আজও চেষ্টা করতেছে রাসূলের সেই কণ্ঠের সেই রেকর্ডিং তারা প্রকাশ করার জন্য। এটা বিলীন হয় না, এটা থেকে যায়। দেওয়ানবাগী ছিল, তিনি আছে, তিনি থাকবে, কথা কোন ঠিক কিনা? শুধু একটি চরিত্র পরিবর্তন করে কুদরতে খোদার হাতে এই মুহাম্মদ ইসলামের দায়িত্ব দিয়ে গেছে। এটা শুধু একটি চরিত্র পরিবর্তন করেছে, এটা কায়া পরিবর্তন করেছে, পাওয়ার কিন্তু একই থাকে, ঠিক কিনা কোন? সূর্য কোনোদিন ডুবে না,
গতকালকের সূর্য আজ একই সূর্য, কিন্তু কালকের সূর্য ছিল 2025 সালের জুলাই মাসের 5 তারিখ শনিবারের সূর্য। ওই একই সূর্য আজকে উঠেছে। সূর্য ডুবে না, এটা শুধু স্থানান্তরিত হয়। আশ-শামসু তাজরি লিমুস্তাকারিল্লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। আল্লাহ বলে এটা চলন্ত, চলতেছে, ঘূর্ণমান। আজকে একই সূর্য, কিন্তু নাম পরিবর্তন। এটা হলো 2025 সালের জুলাই মাসের 6 তারিখ রবিবারের সূর্য। এই সূর্য আর কোনোদিন আসবে না। আগামীকালকে এই সূর্যই থাকবে, নাম পরিবর্তন। কথা কোন ঠিক না? দেওয়ানবাগী এমন একজন মহামানব, তিনি ছিল, তিনি আছে। শুধু দিন আর সময়ের পরিবর্তনে নাম পরিবর্তন হয়, সূর্য একটাই। কথা কোন ঠিক কিনা? যেই সূর্যের আলোয় আলোকিত করেছিল ওই মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বর্বর জাতিকে, সেই একই সূর্য ধারণ করেছিল আদম নবী, মুসা নবী, ঈসা নবী, লূত, ইব্রাহিম নবী, নূহ নবী, সমস্ত নবী ওই একই বস্তু ধারণ করে আলোকিত করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নূর ধারণ করে হযরত আলী ইমাম হুসাইন, শাহজালাল, হযরত আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, এরপরে শাহজালাল বলেন, ইমাম শাহ চন্দ্রপুরী বলেন, এইবারে শাহ দেওয়ানবাগী বলেন, আজকের পৃথিবীতে ইমাম কুদরতে খোদা বলেন। একই পাওয়ার, একই ক্ষমতা, একই শক্তি, শুধু দিনের কারণে দিন আর তারিখটা পরিবর্তন হয়। আমার কথা বুঝতে কি কষ্ট হলো? আমার ভাইরা, শুধু বলতে চাচ্ছি 2 মিনিট একটু টিপ শুনুন। আমরা আজকে আশুরার দিবসে এত কিছু জগতে ঘটেছিল, কেন এই জিনিসটা আমরা জানি না। বাবা দেওয়ানবাগী বলেছে একটাই মাত্র কারণ, সেটা ছিল এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, আমি একা ছিলাম, আমার কেউ ছিল না, সঙ্গের সাথী নাই, দোসর নাই। আমি আল্লাহ ইচ্ছা করেছি আমি জগৎ বানাবো, তাই আমি আমার চেহারার নূর থেকে এক টুকরা নূর আলাদা করে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছি। এইটাকে ভাগ করে 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 6ষ্ঠ ধাপে মানুষ বানাইছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে, জোরে কোন কয় দিনে? মা সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আমি আল্লাহ 6 দিনে আসমান জমিন বানাইয়া অতঃপর আরশে সমাসীন হইলাম। একটু দেখেন তো, আজকে বাংলাদেশে আমাদের একজন সরকার যদি হয়, নির্বাচন হয়, একজন সরকার হয়, সরকার গঠন করে শপথ বাক্য নিয়ে যেই দিন তিনি প্রথম আমাদের গদিতে, সিংহাসনে বা রাজত্বে বা প্রধানমন্ত্রীর আসনে বসবেন, ওই দিনটা তার জন্য খুশির না বেজারের? পরের বছর ওই দিনটা তিনি আর আনন্দ করবেন না বেজার হবেন? ধুমধামের সাথে কোটি টাকা খরচ করে অভিষেক দিন পালন করবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে কোটি 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 কোটি, আমি জানি না কত কোটি, আল্লাহই ভালো জানে। এতদিন আমি আল্লাহ একাই ছিলাম, কেউ নাই। আমি আল্লাহ জগতে বানাইয়া আরশ বানাইছি, নিজের হাতে বানাইয়া আমি আল্লাহ যেই দিনে আরশে বসেছি, উপবেশন করেছি, উপবিষ্ট হয়েছি, আসন গ্রহণ করেছি, অধিষ্ঠিত হয়েছি, এই দিনটাই হলো 10ই মুহররম আশুরা। এই জন্য এই 10ই মুহররম আশুরায় আল্লাহ খুশি। এই দিন যদি কোনো মানুষ বিপদে আপদে মুসিবতে পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়, সাথে সাথে আল্লাহ তারে মাফ করে দেয়। দেওয়ানবাগী হুজুর এই তথ্য প্রকাশ করেছে, তার কাছ থেকে শিখেছি, এটা আমি কোন সিলেবাস থেকে শিখি নাই। তাই আমি প্রমাণ করেছি এই দিনটা আসলেই সত্য। দেওয়ানবাগীর দেওয়া তথ্য আজ পর্যন্ত গোটা পৃথিবীর কোন মানুষ ডিনাই করতে পারে নাই। এটাকে উল্টো করার ক্ষমতা আজও কারো হয় নাই। কথা কোন ঠিক কিনা? আশুরার দিবসে আল্লাহ বসলেন আরশে, আল্লাহ বসলেন আরশে। আশুরার দিবসে আশুরার উসিলায় পাপী তাপী মুক্তি পায়, পাপী তাপী মুক্তি পায় আশুরার উসিলায়। এটা আমার আপনার স্লোগান নয়, এটা বাবা দেওয়ানবাগীর স্লোগান। তাহলে এই দিনটা আমাদের গুরুত্বপূর্ণ কিনা জোরে কন? এই দিন আল্লাহ আরশে সমাসীন হওয়ার কারণে এই দিনটা আল্লাহ রব্বুল আলামিন তার নিজের জন্য স্পেশাল করে নিয়েছে। আজকে আমরা যদি বিপদ আপদ বালা মুসিবতে পড়ে এই দিনে আল্লাহর কাছে সাহায্য চাই, মাস্ট বি শিওর ইনশাআল্লাহ এই দিনে অবশ্যই আল্লাহ আমাদের বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। আমার ভাইরা, তাহলে নবী রাসূলরা উদ্ধার পেয়েছে, আমরা উদ্ধার পাবো। আসুন আমার ভাইরা, তুমি আমরা শাহ দেওয়ানবাগী হুজুরের শিক্ষা, তার এই শিক্ষা বাস্তবায়নের জন্য গোটা বিশ্ব বাজারে আজ যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিলুল আলী হুজুর, আমরা তার নির্দেশে মুহাম্মদ ইসলামের গোলামি যেন মরণ পর্যন্ত করে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।